বাবু ওঠ, বাবু ওঠ ওঠ ওঠ। দেখ কটা বাজে, 11টা বেজে গেল, তাড়াতাড়ি ওঠ। স্নান করবি, চল চলো। তোমাদের আমি চিকেন রান্না করেছি বাবা, চলো চিকেন দিয়ে ভাত খাবা, চলো চলো চলো। মেরি ক্রিসমাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো, ছেলেকে ঘুমের থেকে তুলে নিলাম প্রথমেই, আর আমার রান্না হয়ে গেছে, খালি চিকেনটা হলেই হয়ে যায়। তো চিকেনটাও হয়ে এসেছে। ছেলেকে ঘুমের থেকে তুলে স্নান করিয়ে ওকে খাইয়ে নিলাম। সকলকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। ক্রিসমাস ডে তখন কেক তো খেতেই হবে, কিন্তু আমার বাবু একদমই কেক পছন্দ করে না। তাও বারবার বলাতে আজকে একটুখানি খেলো। ও পেস্ট্রিটাই বেশি পছন্দ করে, সেই জন্য ওকে খাওয়াচ্ছিলাম, তবুও কিছুতেই খাবে না। তো যাই হোক, আজকে বিকালে না একটু বেরোবো। বাড়ির পাশে একটা চার্চ আছে, সেই চার্চটা দেখতে যাব ভেবেছিলাম বাবুকে নিয়ে। মাকে নিয়েও যেতাম, কিন্তু মায়ের শরীরটা খারাপ হয়, মা যেতে পারবে না। 2000 years later. আমি রেডি হয়ে গেছি, বাবুকেও রেডি করিয়ে দিয়েছি। এখন যাচ্ছি একটু, আমাদের পাশের পাড়ায় একটা চার্চ আছে, তো সেই চার্চ দেখতে যাচ্ছি ছেলেকে নিয়ে। আর একটা ফ্রেন্ডও আসবে। বাবু রেডি হয়ে গেছে। বাবুকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে গেছি। আর ওদিকে শম্পাকে ফোন করেছিলাম, ও বেরিয়ে গেছে, বলল দাদা ওকে এসে দিয়ে চলে যাবে। তো শম্পা চলে আসবে এক্ষুনি, তারপরে আমরা বেরোবো। বেশিক্ষণ লাগে না, যেহেতু কাছেই, তাই 5-10 মিনিটের মতনই লাগে। এদিকে তাকাও, যাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ওখানে প্রভুই থাকে, চার্চে প্রভু থাকে। এদিকে তাকাও শম্পা। মেরি ক্রিসমাস। খুব ঠান্ডা গাইস, ভীষণ ঠান্ডা। যেমন ছিলাম তেমনই চলে এসেছি ঠান্ডায়। দাদা দিয়ে গেল এই মাত্র, তাই না? হ্যাঁ, দাদা দিয়ে গেল, দাদা দিয়ে চলে গেল। বর দিয়ে চলে গেল, বললো নেও একটু ঘুরে টুরে নাও। হ্যাঁ, আর কি করব। আজকে সারাটা রাস্তা যে এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো, যেরকম হাঁটতেও ভালো লাগছিল, আর প্রচুর ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে যেতেও ভালো লাগছিল। দেখো, আমরা দুজন মিলে চার্চে পৌঁছে গেছি, আর চার্চের ভিতরটা তো খুব সুন্দর করে সাজিয়েছিল, মানে যেদিকেই তাকাই সেদিকেই লাইটিং। আর চার্চের ভিতরটা তো কি আর বলবো, ঠাকুরের স্থানটা এত ভালো লাগছিল বসতে। আমরা অনেকক্ষণ বসেছিলাম, প্রার্থনা করলাম, অনেক মজা করেছি। আমি এই ফার্স্ট টাইম এলাম। চার্চের ভিতর অনেকক্ষণ বসলাম, প্রার্থনা করলাম, মনটা সত্যি খুবই ভালো হয়ে গেছিল। আর দেখো, বেরিয়ে একটা মাঠ ছিল আর কি ওই চার্চের ভিতর। সেই মাঠে তো বাবু আর সমুদ্র দুজনে মিলে খেলতে চলে গিয়েছিল। আর আজকে না চাঁদটা এত সুন্দর উঠেছিল, এত ভালো লাগছিল দেখতে। हेलो गाइस, जीशु पैदा हुआ आज के।
পিছনে গান বাজছিল, তো সেটাই আর কি শম্পা বলছিল। তো যাই হোক, আজকে এই প্রথমবার এই চার্চে আমি আসলাম, এর আগে কোনো দিনই আসা হয়নি, কিন্তু এত সুন্দর লাগছিল না, এবার থেকে প্রত্যেকবারই আসবো ঠিক করেছি। আর আমি যখন আসছিলাম একা একা আসছিলাম ছেলেকে নিয়ে, তো ভাবলাম শম্পাকে একবার বলি, তারপরে শম্পাকে বলেছিলাম, দেখে শম্পা একবার বলাতেই চলে এসেছে। ও ভীষণ আনন্দ পেয়েছে এসে। আর দুজনা তো কি আর বলবো, মাঠ পেয়ে দুজনা এত খেলছিল, ওদের আনন্দটাই সব থেকে বেশি, কেননা দুজনা অনেক দিন পর একসাথে হলো। সেই পরীক্ষার সময় দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। এতদিন পরে দুজনে একসাথে হয়ে ওরাও আনন্দ করছিল। তারপর আমরা চার্চ থেকে বেরিয়ে চলে এলাম ফুচকা খেতে। আর এই ফুচকা খাওয়ার সময় একটা কাণ্ড হয়েছে শম্পার সাথে, সেটা পরে শম্পাই বলবে। ফুচকাওয়ালা নতুন ফুচকা বিক্রি করছে। আসলে ফুচকাওয়ালা মনে হয় নতুনই বিক্রি করছে, একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, তাই শম্পা একটু রেগেও গিয়েছিল। তো যাই হোক, আমরা তো হাসতে হাসতে পেটে ব্যথা উঠে যায়, এরকম অবস্থা আমাদের। আর তারপরে চলে এলাম ঘুগনি খেতে। বাবু খাচ্ছিল না, কারণ ও ঘুগনি খেতে পছন্দ করে না, ও ফুচকাটাই বেশি ভালোবাসে, সেই কারণে ফুচকাই খেয়েছে। আর আমরা দুজনে ঘুগনি খেলাম, খাবার পরে চলে এলাম যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে। এখানটা না খুব সুন্দর করে সাজিয়েছিল, কিছুক্ষণ থাকার পরে বেরিয়ে পড়লাম। শম্পা এক্ষুনি বাড়ি চলে যাবে বলছিল, আমি বললাম যে না, আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরেই যাবা। ওকে তো আমি তাই জন্য ধরে নিয়ে চলে এসেছি। শম্পা চলে যাচ্ছিল, আমি জোর করে রেখে দিলাম শম্পাকে আজকে, বললাম থাকো, বলে রাতেও থাকবে আমাদের বাড়িতে, আমি আর শম্পা আজকে একসাথে ঘুমাবো। अच्छा हमको सिखा रिया है। তো এদিকে তাড়াতাড়ি করে কাজ করছি আর শম্পার সাথে মজা করছিলাম, কারণ আমি জানি ও থাকবে না, তবুও আমি বারবার বলছিলাম আর হাসাহাসি হচ্ছিল। আর দেখো আমি এদিকে রান্না করছিলাম, আর এদিকে দুই বন্ধু মিলে বসে কার্টুন দেখছিল। আজকে আমার ক্যামেরাম্যানটা ভালোই হয়েছে, আমাকে বললো পূজা তুই রান্না কর, আমি ভিডিও করে দিচ্ছি। আমি বললাম বেশ করো, তুমি যে আজকে আমাদের বাড়িতে থাকলে এটাই আমার কাছে অনেক, আমি ভীষণ খুশি হয়েছি। এরকম তো কোনো দিন হয় না, আজকের দিনটা সত্যি খুব ভালো গেল, বিশেষ করে তুমি থাকলে, এটাই আমার কাছে অনেকটা। 10টা বাজতে যায়, তাই তাড়াতাড়ি করেই করছিলাম, কারণ দাদা আবার শম্পাকে নিতে চলে আসবে, তাই জন্য তাড়াহুড়া করছিলাম একটু। আমি এই যে বাইরে গ্যাসে রান্না করি। এই যে এখানটা না, এদিকে ভাত হচ্ছে, সবাই চাল দিয়েছে হচ্ছে, এই যে তেল হচ্ছে। মতন করে করবো, তোমার মতন তো ভালো পারবো না কিন্তু। কি বলছে আমার মতন করে করবো। এই যে সব ভাজাভুজি চলছে, এরকম করেই করে পাগল। না আমি আমার মতন করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কর, আমি কি ভালো পারি না? না তবু না তুমি কিভাবে করো না করো আমি তো জানি না। হ্যাঁ ঠিক আছে, তারপর লাস্টে ফুচকালার মতন না ধরে গেছে আমারও, আমার এত তারপরে মুখে দিয়ে আমার অস্বস্তি হচ্ছে না, কি বমি করে দেবো, আবার যেহেতু অসম্মান করতে নেই তাই খেয়ে নিয়েছি, সত্যি কথা রে। এখন এই যে ফ্রাইড রাইসটা বসালাম, তাড়াতাড়ি করছি, এই 9:30 মতন বেজে যাচ্ছে। দাদা আবার নিতে আসবে, কিছুতেই থাকবে না, জোর করে রেখে দিলাম।
আর একটা দিন আজকে যে কি আনন্দ আমার বাড়িতে সত্যি রয়েছে, খুব আনন্দ। কোনোদিন থাকে না, এই ফার্স্ট টাইম থাকবে, মানে রাতে থাকবে না তখন কিছুদিন খাওয়া দাওয়া করবে না, দাদা বাড়িতে রান্না বসাচ্ছে, তাই আমি বললাম তুমি আর ছেলে খেয়ে তারপরে যাবে, তাই জন্য রয়ে গেল, অনেক জোর করাতেই রয়ে গেল। হ্যাঁ আমার ছেলেও থাকবে, বলছে আমি সৌরদীপের বাড়িতে থাকবো মা, চলো। তাই জন্য আমার ঠিক আছে চল, বাচ্চাদেরও একটু মন রাখতে হয়। পূজাও এত করে বলছে, ঠিক আছে চল। কাউকে দুঃখ, আজকের দিনে কাউকে দুঃখ দিতে নেই, প্রভু ভীষণ কষ্ট আমরা পাবে আজকে তাহলে। খুব সুন্দর ঘুরলাম, অনেকক্ষণ ভালো চার্চে গিয়ে বসেও ছিলাম, প্রা- আবার প্রা- খাওয়া দাওয়া প্রার্থনা করলাম, করেছি, সেটা বল ওখানে কি সুন্দর। প্রার্থনা করলাম, খুবই শান্ত পরিবেশ, বেশ ভালো লাগলো। আমার না আর একটু মানে আগের থেকে প্ল্যানিং করা থাকলে তাহলে আরো আগে যেতে পারতাম, তখন আর একটু বেশিক্ষণ সময় দিতে পারতাম। যাই হোক, এর পরের বছর অনেক আগে গিয়ে বসতাম। হ্যাঁ পরের বছর আগে আগে যাবো। তো চল, এটা হচ্ছে ভাতটা হয়ে এসেছে, আজকে আমাদের শো স্টপার। ওদিকে ভাতটা নামিয়ে তারপরে সবজিগুলো ভাজার পরে চলে এলাম বাইরের গ্যাসে, কারণ অনেকটা তো, তাই জন্য বড় গ্যাস ছাড়া দেরি হয়ে যাবে করতে, আর একটু তাড়াতাড়ি করছিলাম, তো সেই কারণে বাইরে সব নিয়ে চলে এসেছি। হ্যাঁ কি রে তুই, মার খাবি। প্রতিদিন রান্না করে ভালো, আর ভাজে হলেও ভালোই হয়, রান্না একদম খারাপ হয় না কারোর। হয়তো কোনো সময় একটু নুন একটু 19-20 হয়, বা একটু ঝাল একটু 19-20। সম্পার সাথে গল্প করতে করতে আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, কথা বলছিলাম আর কাজ করছিলাম। আরে দেখো আমি এখানে আগে ঘি দিলাম, তারপরে ওর মধ্যে সব কিশমিশ, কাজু বাদাম আর গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভাজা ভাজা করে নেব, তারপরে ভাতটা ঢেলে দেবো। তো যেইভাবে আমি করি আমি সেইভাবেই করছি, তাই জন্য শম্পাকে বলছিলাম যে শম্পা খারাপ হলেও কিন্তু ভালো বলবে, তাই শম্পা বলছিল খারাপ কেন হবে, তুই তো প্রত্যেক দিনই রান্না করিস। তো জানি না কেমন হয়েছে, শম্পা তো বেশ ভালোই বললো খেয়ে। হালকা একটু দিয়ে দিই, আমি জলের মধ্যে দিয়েছিলাম, না হলে পরে দেখা যাবে। নুন চিনি সব একটু একটু দিতে হয়, না একটু দিতে হয় পরে, জলের মধ্যে শুধু দিলে হয় না। হবে, কড়াইতে ধরবে। আমার গ্যাসটাতে এত আগুন হয়, ওই জন্য আর কেনা হয় না। আগুন না হলে না মুশকিল, আগুন হলে তো ভালো। আর আমার বাপের বাড়িতে ভাই বিরিয়ানি বসিয়ে কি যে করছি তারপরে জানিস না। হ্যাঁ এবারে এমন টেস্ট হয়েছে, আমার বর বলে তুমি দোকান দাও, বলে এর মধ্যে, তার মধ্যে একদিন আমার ভাইটাই ওরা এসেছিল, বোন এসেছিল, কাকু এসেছিল, তাড়াহুড়ো করে ফ্রাই পাশে রেখেছিস না। বলছে পেঁয়াজ খায়, হ্যাঁ পোকা, আমার মতো। শসা পেঁয়াজের পোকা। এই যে আমাদের দিল, ওরা খাবে না এখন, ভালো লাগলো না একা একা খেতে। শোনো আয়, চলে আয়, আসো, আন্টি খেতে যাচ্ছে, আসো সাথে খাবি তো, আয় না শোনা, খাবি আমাদের সাথে, খাবি সমুদ্রের সাথে। আয় ভাল লাগবে। নেমন্তন্ন, নেমন্তন্ন না, বাবা নিতে আসবে, বাবা বাবা নিতে আসবে, ভাত বেড়ে দিয়েছে, আয় চলো খাবা, চলো, অনেক রাত হয়ে যাচ্ছে, বাবা আবার নিতে যাবে না। আসো আসো তুইও খাবি? আসো, হ্যাঁ হ্যাঁ খাবে, আয় 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 যাও। এ ভাই দাঁড়া, ওদেরকে দে, ওদের দুজনকে দে, আমারটা পরে দে। কেমন হয়েছে? দারুণ দারুণ। এখন যেরকমই হোক বলবেই না সত্যি বলছি ভালো হয়েছে, আমি কেন বলবো। তুমি যে আজকে খেয়ে গেলা না, আমি যে কতটা খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি ভাবতেই পারিনি যে আসবো খাবো, আমি জানি ওখান থেকে চার্চ থেকে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে রান্না বান্না আছে, তাড়াতাড়ি করে আমরা বেরিয়েও এলাম, তাই জন্য পূজা শুনলো না, নিয়ে আসো ঠিক আছে একটু বসে চলে যাবো, ব্যাস বসার নাম করে এসেই শুরু করে দিয়েছে। তাতে কি হয়েছে? দারুণ হয়েছে, দারুণ ভালো লাগছে।
নিমন্ত্রণ কি আছে হঠাৎ করে? নেমন্তন্ন করলে আসা হয় না, দিন ঠিক ভালো হয় আছে না। না? ভালো লাগে না শুনো? আজকে আমার বাবুও খেয়ে নিচ্ছে ওদের সাথে। নেমন্তন্ন খাচ্ছি আমরা, দেখ। আমাদের একটা ছোট্ট পিকনিক হয়ে গেল, এখন চলে যাচ্ছে। আবার বাড়ি এসো, চলে হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ। আসেনি তো, তা বলতো তো। আবার আসবা, হ্যাঁ। আসেনি এখনো, আসেনি এখন। এসে পড়ে যে রাস্তায় দাঁড়িয়ে আছে বাবা। না আসেনি। চলো। এই জোয়ান খাবে? এ ভাই চলে এসেছে। হেভি আনন্দ হলো, কি রে? খাওয়া দাওয়া হলো, এত খেয়ে নিয়েছি, এত খেয়ে নিয়েছি আর কথা বলতে পারছি না। আবার আদা, আবার আমলকি, কি না খাওয়ালো ভাই। ওরে বাবা রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।